তারপরেও তিনি তার বান্দার প্রশংসা শুনতে চান ফেরেশতাদের মুখ থেকে। কারণ কোরআনে কারিমের দ্বিতীয়তম সূরা সূরা বাকারার আয়াত নম্বর 30 মানুষ সৃষ্টির প্রাক্কালেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই। তোমাদের এ ব্যাপারে মতামত কি? কোরআনের ভাষায় ক্বালু, ফেরেশতারা বলেছিল, আতাজআলু ফিহা, আমাদের প্রতিপালক আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন না, ইউফসিদু ফিহা, যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া দিমাগিহা, রক্তপাত করবে। নাহনু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো। সবার বিশুদ্ধ মণ্ডলী, যুগ যুগ ধরে ফেরেশতাদের এই অজানা কথাগুলোকে জানিয়ে দিতে মজলিস শেষে ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? হাদিসটি 6টি শ্রেষ্ঠ হাদিস গ্রন্থে 4টির মধ্যে এসেছে। ফেরেশতারা বলবে, বাবু, আমরা গিয়েছিলাম দুনিয়ায় তোমার একটা জিকিরের মজলিসে, তোমার কোরআনের মাহফিলে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা কি দেখে আসলে? ফেরেশতারা বলবে, বাবু, আমরা দেখলাম তোমার কিছু বান্দারা তোমার স্মরণ করছে, জান্নাত পাবার প্রত্যাশা করছে, আর জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, ওরা যে আমার স্মরণ করছে, আমাকে কি কোনদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা তোমাকে কোনদিন দেখে নাই। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা, ওরা যে জান্নাত পাবার প্রত্যাশা করছে, ওই জান্নাত কি কোনদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জান্নাত কোনদিন দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ফেরেশতারা, তাহলে ওরা যে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, ওই জাহান্নাম কি কোনদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জাহান্নাম কোনদিন দেখে নাই। আল্লাহ পুনরায় ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করলো, জান্নাত না দেখে জান্নাত পাবার প্রত্যাশা করলো, আর জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুতরাং যেই মজলিসে আসলে গুনাহ মাফ হয়ে যায়, বড় বড় অপরাধীরাও মুক্তি পেয়ে যায়, ওই মজলিসে কি সবাই আসতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এই মোরাল কলবাসের মধ্য দিয়ে যাদেরকে ভালোবাসেন, যাদেরকে ক্ষমার জন্য বাছাই করেছেন, শুধুমাত্র তারাই জান্নাতের এই বাগানে আসতে পারে, শুধুমাত্র তারাই আসমানের নিচে জমিনের উপরে এই শ্রেষ্ঠতম স্থানে বসতে পারে। সিল্লাহ বলেন ঠিক কিনা? আবার ভাই রাসূল আলোচনার শুরুতে সেই মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করে সকলেই আমার সাথে বলুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শত সহস্র দুরূদ সালাম পেশ করছি নবী রাহমাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ বিন মেড ডাবল ব্যাটার ইন দ্য মেসেজ অফ আল্লাহ। তোমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। He was not only a prophet, but also he was the leader of all prophets. তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সব নবীদের নেতা। কথা বলে ঠিক না? পৃথিবীতে তার চেহারার থেকে সুন্দর চেহারা আর কেউ ছিল? তিনি খুব লম্বাও ছিলেন না, তিনি পেটেও ছিলেন না,
তিনি খুব মোটাও ছিলেন না, আবার একেবারে হ্যাংলা পাতলাও ছিলেন না। কাজল কালো নয়ন, সেই চোখের মণির চারপাশে যে সাদা শুভ্রতা বিকশিত হতো, এমন সাদা বর্ণ কারো চোখের মধ্যে দেখা যেত। ভুরুগুলো ছিল পরস্পর মিলানো, মাথার চুলগুলো ছিল কোকড়ানো, কিছুটা কোকড়ানো ঝাঁকড়া চুল, আর দুই কাঁধ ছিল প্রশস্ত, দুই কাঁধের মাঝখানে পিছনে ছিল নবুয়াতের মোহর অঙ্কিত। বুকের উপরে ছিল হালকা পশমের আবরণ। যখন রাস্তা দিয়ে চলতেন মনে হতো তিনি যেন সিঁড়ি থেকে নামছেন। অত্যন্ত দ্রুততার সাথে তিনি চলতেন। তার চেহারায় সৌন্দর্য ছড়াতো প্রতিটি পরতে পরতে। এই জন্যই তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত থেকে ফেলেছিল, ওরা যদি আবার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, আমার প্রিয় বিশ্বাস ওরা ওদের কলিজা কেটে ফেলত। আবার ভাইরা, তাফসীরে ফাথুল বারীর মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওই সময় আমি হযরত আমিনার ঘরের মধ্যে ছিলাম। যখন নবীজির জন্ম হয় তৎক্ষণাৎ আমিনার ঘরটি আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, ঘটনা কি? ঘরের মধ্যে আলো বিকশিত হলো কেন? আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, মনে হলো আসমান থেকে তারকাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ হয়েছিল, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেমনটি ঘোষিত হয়েছে কোরআন কারীমের 61 নম্বর সূরা সূরা সফরের 9 নম্বর আয়াতে কারীমায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন সকল প্রকার জাহিলি মতবাদ, মানবরচিত মতবাদ, সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার নবীকে শুধুমাত্র মুসলমান নবী ছিলেন, কথা বলেন, শুধুমাত্র মুসলমানের নবী ছিলেন। আল্লাহ তাআলা নিজেকে বলেছেন রব্বুল আলামিন। সেই আল্লাহ তাআলা তার নবীর শানে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এর মানে হলো আমি আল্লাহ তাআলা যে জগতের রব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতের জন্য রহমত রহমত রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের বক্তব্য এটি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নবীজির দরবারে এক আনসারী সাহাবা এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, কিন্তু উটটা কথা শুনতে চায় না, কাছে গেলে কামড়াতে আসে, দুধ দহন করতেই দেয় না। নবীজি বললেন, সাহাবারা চলো আমরা যাব উটের কাছে। উটটি ছিল একটি খেজুর বাগানে। নবীজি সাহাবাদেরকে সাথে নিয়ে পৌঁছে গেলেন সেখানে। পৌঁছিয়ে সাহাবাদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি উটের কাছে। নবীজি যখন উটের দিকে আগান, উটটাও দৌড়িয়ে দৌড়িয়ে নবীজির দিকে আসে। সাহাবারা ভয় পেয়ে গেলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি উটটা আপনার কোনো ক্ষতি করে বসে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, সাহাবারা টেনশন করো না, চিন্তা করো না, উট আমার কোনো ক্ষতি করবে না। এরই মধ্যে সাহাবারা লক্ষ্য করলেন উটটা দৌড়িয়েছে নবীজির পায়ে সিজদা দিয়ে দিল।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি আশ্চর্যজনক ঘটনা, এমন দৃশ্য তো কখনো দেখি নাই। এই উটটা কারো কথা শুনতো না, কাছে গেলে কামড়াতে আসতো, দুধ দহল করা যেত না। এই উটের মানুষের মতো বুদ্ধি বিবেক নাই, আমাদের মতো উট কথাও বলতে পারে না। ওগো আল্লাহর নবী, এই উট আপনারে চিনে ফেললো, আপনারে সাজদা পর্যন্ত করলো, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও কেন আপনাকে সাজদা করার অনুমতি পাচ্ছি না? আমার ভাইয়ের আল্লাহ নবী বললেন, সাহাবারা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে সন্তানকে বলা হতো পিতামাতাকে সাজদা করতে, স্ত্রীকে বলা হতো স্বামীকে সাজদা করতে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, তাহলে ওই উট আবার নবীকে চিনত, কথা বলে ঠিক কি না? খালি কি উট জীবন্ত প্রাণী না, মরা গাছের খুঁটিও আবার নবীজিকে চিনত। যদিও আমাদের ভাষ্য অনুযায়ী, আমাদের ধারণা অনুযায়ী একটা কাঠের খুঁটি বা একটা মরা খেজুর গাছের কোনো প্রাণ নাকি? এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মরা খেজুর গাছ চিনত? মসজিদে নববীতে নবীজি এক মরা খেজুর গাছের খুঁটির সাথে হেলাম দিয়ে খুতবা দিতেন। এক পর্যায়ে একজন সুন্দর একটি মেম্বার এনে হাজির করলো। স্বভাবতই খেজুর গাছটাকে পরিবর্তন করে মসজিদের কর্নারে নিয়ে যাওয়া হলো। নবীজি যখন মসজিদের নববীর মেম্বারের উপরে উঠেছেন, তার কর্ণের উপরে ভেসে আসলো কে যেন ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। এক পর্যায়ে আবিষ্কৃত হলো এই কান্না কোন প্রাণীর কান্না নয়, এই কান্না কোনো মানুষের কান্না নয়, বরং খেজুর গাছের ওই মরা খুঁটিটা থেকে ক্রন্দন ধরে যাচ্ছে। ওই খেজুর গাছের খুঁটি নবীজির বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারছে না। জান্নাতে মানুষ ছাড়া আরো কিছু জিনিস যাবে, এর মধ্যে আছে হযরত সালেহ আলাইহিস সালামের উটনি, মূসা আলাইহিস সালামের নাতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, এই খুঁটির নাম হলো উস্তুনে হান্নানা। এই খুঁটিটাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের 12 বছর বয়সে আল্লাহর নবী হযরত আবু তালেবের সাথে যখন রওনা করেছিলেন সিরিয়ার উদ্দেশ্যে দামেস্কে যাওয়ার পথে জর্ডানকে অতিক্রম করা লাগে। এই জর্ডান অতিক্রম করা লাগে। এই জর্ডানে এখনো একটা গাছ আছে যাকে শাজারাতুল মুবারাকা বলা হয়, বরকতময় বৃক্ষ বলা হয়। মানুষের মুখে এই গাছকে সাহাবা বৃক্ষ বলা হয়। আপনারা অনলাইনে সার্চ করেও দেখতে পারবেন সাহাবা বৃক্ষ লেখে। এই গাছের ঘটনা কি ছিল? আল্লাহর নবী যখন সিরিয়ার পথে রওনা করেছেন, বয়স তারা মাত্র 12। কাফেলাগুলো ওই গাছের দিকে আশ্রয় নিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন তাঁবুর মধ্যে, কিন্তু ওই গাছে কোনো পাতা ছিল না। গাছে কোনো পাতা ছিল না। কোনো বর্ণনায় বলা হয়েছে ওই গাছটা মৃত ছিল, গাছের পাতা শাখা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। তার নিচে তাঁবু গেড়ে হযরত আবু তালেবের কাফেলা যখন আশ্রয় নিয়েছে, ওই কাফেলার মধ্যে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীও শুয়ে আছেন, বয়স মাত্র 12। এর মধ্যে বুহিরা তাকিয়ে দেখে, আরে আরে কি ঘটনা, কি আশ্চর্য ঘটনা জানি দেখা যায়। ওই যে মরা গাছটা ছিল, হঠাৎ করে মরা গাছে পাতা গজিয়ে গেল। মহিলার সামনে হলো আরেক এমন ঘটনা তো কোন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে হতে পারে না। এবার মহিলা অন্বেষণ করলো কাফেলার মধ্যে কি আছে, কাফেলার মধ্যে কে আছে। মহিলা এইটা খোঁজার জন্য গোটা কাফেলাকে দাওয়াত দিল তার গির্জার মধ্যে। গির্জার মধ্যে দাওয়াত দেওয়া হলো, কিন্তু মহিলা খুঁজতে লাগলো।
খুঁজতে লাগলো এর মধ্যে এমন কাউকে পাওয়া যায় কিনা। হঠাৎ করে মহিলার নজর পড়লো, আরে কাফেলার সবাই আসছে বটে খেতে, কিন্তু ওই গাছের উপরে তো একটা মেঘ খণ্ড ছায়া দিচ্ছে। মেঘ কেন এখনো গাছের উপরে? ঘটনা কি? মহিলা এবার হযরত আবু তালেব সহ কাফেলার সদস্যদের জানালো, আপনাদের মধ্যে কি কেউ আসতে বাকি আছে নাকি? লোকেরা জবাব দিল, যারা আসার মতো ছিল সবাই এসেছি। একটা 12 বছরের বালক আমরা ওই মাল সমগ্র পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি, আমরা খেয়ে যাব আর তার জন্য খাবার নিয়ে যাব। মহিলা স্পষ্ট শব্দ দিয়ে দিলাম, কাফেলার একটা লোক যদি বাকি থাকে আমি আপনাদের আপ্যায়ন করাবো না, মেহমানদারি করাবো না। তৎক্ষণাৎ একজন গিয়ে নবীজিকে ঘাড়ে করে নিয়ে হাজির হলো। মহিলার নজর পড়ল নবীজির দিকে। সবার খাওয়া শেষ। বাহিরা হযরত আবু তালেবকে ডেকে বলল, এই যে বালকটারে দেখা যায়, এই বালকের কি পিতা জীবিত আছে নাকি? এই বালকের আব্বাকে? চাচাদের একটা বৈশিষ্ট্য হলো, যেই চাচা ভাতিজাকে মহব্বত করে ওই চাচা কখনো মানুষের সামনে বলতে চায় না আমার ভাতিজা ইয়াতীম। সব সময় এই চাচারা পরিচয় দেয়, এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আর চাচা যদি ভণ্ড হয় তাহলে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, ভাই ভাতিজার সম্পদ গুলো জোর করে খায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু তালেব তৎক্ষণাৎ ঘোষণা দিল, এই যে বাচ্চাটা আছে এটা আমার সন্তান, আমি হলাম ওর বাপ। মহিলা তৎক্ষণাৎ বলল, এই বাচ্চার বাপ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। আবার আবু তালেব স্বীকার করলো, হ্যাঁ আসলেই আমার সন্তান না, আমার ভাতিজা, আমার ভাই আব্দুল্লাহর সন্তান। এই সন্তানটি যখন তার মায়ের পেটে ছিল তখন আমার ভাই পৃথিবীর মায়ের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমার বংশের লোকেরা, মক্কার লোকেরা কাবার মধ্যে থাকা 360 মূর্তির ইবাদত করে, পূজা করে, কিন্তু আমি বালক মুহাম্মদ এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। এবার বকিরা বলল, বাবা আমি কি তোমার পিঠটা একটু দেখতে পারি? নবীজির জামা মুবারক খোলা হলো। নবীজির পিঠ মুবারকের দিকে তাকিয়ে এবার মহিলা দেখতে পেল নবীজির কাঁধের উপরে, দুই কাঁধের মাঝখানে মাথা সোজা নিজ দিকে কবুতরের ডিমের মতো আকৃতি। ইহুদিরা এই বালককে ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা বলছিলাম ওই যে সাহাবা বৃক্ষের কথা, যে এত সুঘ্রাণ ছিল, এত সুঘ্রাণ ছিল, সাহাবারা কেউ কেউ ঘামগুলোকে ছোট্ট বোতলে করে ছোট্ট শিশিতে ভরে রাখতেন, সংরক্ষণ করতেন। ওই ঘামগুলো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় গায়ে লাগাতেন। ঘাম থেকে এমন সুঘ্রাণ বের হতো তা তো মিশকু আম্বরকে হার মারিয়ে দিল। ওরে মুসলিম খরচুন শিশে তোরা যাবি করে তো মুসলিম ঘর করে দিয়েছে, সোর আওয়াজ শোন করে মুঝে দাসে উচ্চারে হীরা আজ ফরাবাজ কাহার বিরাট নাম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল হাডসন, বার্নার্ড, প্যারাডাইস লস্টের মিল্টন, সবার শ্রেষ্ঠ মোহাম্মদ দিয়েছেন এমন দ্ব্যর্থহীন স্লোগান। কথা বলেন ঠিক কি? মাইকেল এইসার্ডের মতো বিখ্যাত আমেরিকান পণ্ডিত 1967 সালে আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত বইমেলায় একটা বিশাল গ্রন্থ উপস্থাপন করলেন। সেই গ্রন্থের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু নয়, বরং বর্তমান সময় পর্যন্ত সূরা মারইম আলাইহিস সালাম তো প্রেজেন্ট টাইম, এই সময়ে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, আমেরিকান ন্যাশনাল কাউন্সিলের বক্তব্য অনুযায়ী এই সংখ্যাটা হলো 10,000
10,000 কোটি, কত কোটি? 10,000 কোটি মানুষ জন্ম নিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত প্রশ্ন করা হয়েছিল, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য হিস্টরি? এই 10,000 কোটি মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ কে? এর জবাব দিয়েছিলেন মাইকেল এইনস্টাইন। গবেষণা করতে সময় লেগেছিল 10 বছর। কত বছর? 10 বছর গবেষণা করতে লেগেছে। 10 বছর পরে মাইকেল এইনস্টাইন 1967 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি বইটি যখন উত্থাপন করলেন, দেখা গেল তার মধ্যে এই 10,000 কোটি মানুষের ভিতর থেকে 100 জন মনীষীর জীবনী আছে। আর 100 জনের মধ্যে তার নামটা সর্বপ্রথম আছে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সম্পর্কে মাইকেল এইনস্টাইন নিজের বইয়ের শুরুতে লিখেছেন, মুহাম্মদ only the man in the history who was supremely successful on both religious and secular level। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানব যিনি ছিলেন ধর্মীয় এবং জাগতিক উভয় দিক থেকে সর্বোচ্চ সফলকামী। একটু চিল্লায়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত জোরে তাকবীর হবে বাগেরহাট শহর থেকে শোনা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যা হলো সূরা আলে ইমরানের 2 নম্বর রুকু। সূরা আলে ইমরানে মোট 200টি আয়াত রয়েছে। কতটি আয়াত? 200টি আয়াত রয়েছে এবং রুকু আছে 20টি। সেই 200টি আয়াত থেকে 6টি আয়াত, 20টি রুকু থেকে একটা রুকু আমার আলোচনা করার জন্য নির্ধারণ করা হয়েছে। সূরা আলে ইমরান এটি হচ্ছে মদিনায় অবতীর্ণ একটি সূরা। এই কারণে সূরাটি হলো মাদানী সূরা। মাদানী সূরা কাকে বলে? এটা 100% সত্য কথা না, কেননা মক্কায় অবতীর্ণ হয়েছে এমন মাদানী সূরা আছে না? সূরা নসর অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়, কিন্তু এটা মাদানী সূরা। আসল কথা হলো হিজরতের পূর্বে যা অবতীর্ণ হয়েছে তা মাক্কি, আর 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের পরে যাই অবতীর্ণ হয়েছে সেটা মক্কায় হোক আর মদিনা হোক, তা হচ্ছে মাদানী। ক্লিয়ার? আবার আসুন, এটি মাদানী সূরা, তাহলে আমরা বুঝতে পেরেছি 622 খ্রিস্টাব্দের পরে অবতীর্ণ হয়েছিল। কোন সময়? মুফাসসিরদের ধারণা এটি বদর যুদ্ধের পর কোন এক সময় অবতীর্ণ হয়। কোন যুদ্ধের পরে? বদর যুদ্ধের পর। সূরা আলে ইমরান, আলে ইমরান মানে হচ্ছে ইমরানের বংশধর বা ইমরানের পরিবার। ইমরান কার নাম ছিল বলতে পারে? কথা বলবো। ইমরান পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় 2 জন ব্যক্তি ইমরান নামে বিখ্যাত ছিল। এর মধ্যে একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের নানা, মানে হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা। হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা। আরেকজন হলো হযরত মূসা আলাইহিস সালামের পিতা, তার নামও ইমরান। কিন্তু এই সূরা আলে ইমরান নামকরণ করা হয়েছে হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতার নামে। আমার ভাইরা,
সূরার যে আয়াতগুলো আমরা নির্ধারণ করেছি, অর্থাৎ 10 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত, আসুন আমরা ক্রমান্বয়ে আয়াতের প্রতিটি অংশ সবিস্তারে আলোচনা করার চেষ্টা করি। যদিও এই আয়াতগুলোর প্রতিটির ব্যাপকতা এত বেশি যে একটি আয়াত নিয়েই ঘন্টার পর ঘন্টা কথা বলা দরকার, কিন্তু যেহেতু ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আপনারা একটা আয়াত যদি এক একজন আলোচককে দেন এক এক দিন, তাহলে বহু বছর কেটে যাবে, কিন্তু কোরআনের আলোচনা শেষ হবে না। যে কারণে একটি রুকু অপেক্ষা কিন্তু একটু বেশি অংশ দেওয়া হয় এবং আলোচকদের দায়িত্ব থাকে যেন সংক্ষিপ্ততার মধ্য দিয়ে এই আয়াতগুলো আপনাদের সামনে এর ব্যাখ্যা উপস্থাপন করতে পারে। আমিও চেষ্টা করছি, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 10 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদেরকে কখনো ধনী বানাতে পারবে না, তাদের কখনো কাজে লাগবে না তাদের সম্পদ, ওয়ালা আওলাদুহুম, এবং তাদের সন্তান সন্ততিও তাদের কোনো কাজে লাগবে না, মিনাল্লাহি শাইয়্যা, আল্লাহর কাছে যারা কুফরি করে আল্লাহ তাআলার কাছে তাদের সম্পদ, পরিবার পরিজন, সন্তান সন্ততি কোন রকম কাজে আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, আর তারাই হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহু আকবার। আমার ভাইরা, আসুন একটু উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা কুফরি করে, মানে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে নাকি? আচ্ছা, কুফরি মানে কি শুধুমাত্র আল্লাহকে অবিশ্বাস করা? কি মনে হয় আপনাদের? শুধুমাত্র আল্লাহকে অবিশ্বাস করার নাম কুফরি নয়, বরং কোরআনে কারীমের ৬২৩৬টি, আমরা সহজে বলি ৬৬৬৬টি, এই আয়াতে যদি কেউ ৬৬৬৫টি আয়াত মেনে চলে আর একটা আয়াতকে অস্বীকার করে, পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত ওই লোকটা কাফের হয়ে যাবে। বুঝলেন কথা? সুতরাং কাফারু দ্বারা শুধুমাত্র আল্লাহকে অস্বীকারীদের বোঝানো হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। এখন যদি কেউ এই ইসলাম না মেনে ইসলামের জায়গায় অন্য কোনো মতবাদ, সেটি জাতীয়তাবাদ হোক, সেটি ধর্মনিরপেক্ষ মতবাদ হোক, সেটি পুঁজিবাদ হোক, সেটি সমাজতান্ত্রিক মতবাদ হোক, এই মতবাদগুলো প্রতিষ্ঠার আন্দোলনে নেমে পড়ে এবং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠায় রত হয়, ওই ব্যক্তি আল্লাহর জায়গায় ওই মতবাদের প্রভাবটাকে বসিয়ে আল্লাহর সাথে শিরক করে। আর যদি এটি সে অন্তরে মনে প্রাণে করে থাকে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি কোরআনে কারীমে এই আয়াতগুলোকে অস্বীকার করছে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে মনোনীত একমাত্র দ্বীন ইসলাম। আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এমন অনেকগুলো আয়াতকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এবারে শুধু উপলব্ধি করার চেষ্টা করি, আমাদের সমাজে নামধারী কাফের যেমন আছে, নামাজকে অস্বীকার করে আখিরাতের জবাবদিহিতার অনুভূতি লালন করে না, ইসলামের যুদ্ধাচারণ করে
এই মানুষগুলোর পাশাপাশি আমাদের সমাজে ঘাপটি মেরে থাকা বহু কাফের আছে না নাই? আছে না নাই? অনেক সময় তারা মনে করে কোটি কোটি টাকা কামাইছি, দল ক্ষমতায় ছিল 17 বছর, 10 টাকারে 10 কোটি বানাইছি, আমেরিকাতে 5টা বাড়ি বানাইছি, মালয়েশিয়াতে 2টা বাড়ি বানাইছি, ব্যাংক কলকারখানার অভাব আমার নাই। একটুটা ছিলাম ইসলাম বিরোধীর সাথে তাতে হয়েছে কি, এবার নবীদের হাদিসের আমল করে ফেলবো, আমি ওই টাকা দিয়ে 5টা মসজিদ বানাবো, আমার জান্নাত ঠেকাই কিনা? এই কথা কি বলতেন নাকি? এরকম লোক আছে না? আমার ভাইয়েরা, এই আয়াতে বুঝিয়ে দেওয়া হলো, ভালো করে বুঝে নেবেন, ঈমানের পরে আমলগুলো কবুল হয়। যদি কেউ ইসলামের সাথে শত্রুতা করে, নবীর সাথে দুশমনি করে, আলেমদের সাথে দুশমনি করে, কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস না রাখে, ওই ব্যক্তি যতই ভালো কাজ করুক, ঈমান যদি না থাকে, শিরক বিহীন আমল যদি না থাকে, ওর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে, তারা মানে আমার আয়াতগুলোকে অস্বীকার করে, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করে, আমার নবীর আনিত বিধানকে অস্বীকার করে, কোনো কাজে লাগবে না। আল্লাহর কাছে তার যতই সম্পদ থাকুক না কেন, এই সম্পদ দিয়ে তারা কোন রকম লাভবান হবে। অনেক সময় আমরা ভাবি আমরা এত গরিব, কিন্তু পাশের বাড়ির কেরামত আলী নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, সম্পদের অভাব হয় না, আছে না? আর আমি নামাজ পড়ে রোজা রাখি, অভাব আমায় ছাড়ে না। তাহলে আসলে কি আল্লাহ ওরে বেশি ভালোবাসে আর আমারে বোধহয় ভালোবাসে না? আমার ভাইরা, মুমিন মুত্তাকিদের, ইমানদারদের মনে রাখতে হবে, নবীজির হাদিস মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। তার মানে হলো দুনিয়ার এই জীবনে মুমিনদের আসল পাওয়ার জায়গা নয়, মুমিনের আসল পাওয়ার জায়গা কোথায়? আখিরাতে হলো মুমিনের আসল পাওয়ার জায়গা। আর কাফেরের আখিরাত শূন্য, আখিরাতে আযাব ছাড়া কিছুই নাই। তাই তো আল্লাহ দুনিয়ার এই জীবনে কাফেরকে সুখে রাখে। কাফের মনে মনে স্লোগান দেয়, নগদ জাপাও হাত পেতে নাও, বাকি খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাবে শুনে মাঝখানে যে বেজায় ভাত। হুজুররা কানে আঙুল দিয়ে ওয়াজ করে, সুদ খাবা না, ঘুষ খাবা না, দুর্নীতি করবা না, যদি করো জাহান্নামে যাবা। আরে কবে মরবো, আরে মরার পরে কি ঘটবে ওইটা তো মেলা পরের কথা। মরার পরে কে এসে খবর দিছে, কবরের আযাবের কথা বলছে, তার চেয়ে বরং নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতা শূন্য থাক। নগদ যা পাবে তাই হাত পেতে নাও, তাই নিয়ে যা ইচ্ছা তাই করতে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, নারীদের নিয়ে মত্ত থাকো, গাঁজা খাও, মদ খাও, আখিরাতের খবর রাখার দরকার নাই। কথা বলেন দেখে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, হাজার রকম স্লোগান দিয়ে যাবে কাফেররা। আখিরাতের জবাবদিহিতার অনুভূতি তাদের মধ্যে নাই। ওই কাফেরদের জন্য দুনিয়ার জীবনটা আনন্দদায়ক হতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ভিন্ন আয়াতে বলেছেন, ওগো আল্লাহর নবী, কাফেরদের ভালো দেখে আপনার মনে যেন কষ্ট না হয়, কেননা কাফেরদের কাছে যা আছে আমি আল্লাহর কাছে তার থেকে বহুগুণ বেশি আছে। কথা কন না কেন? সম্রাট শাহজাহানের নাম শুনেছেন নাকি?
সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট ছিল, তার দরবারে এক ভিক্ষুক ভিক্ষা করত। এক লোক ভিক্ষুককে দেখে বলল, ও ভিক্ষুক, সারা জীবনও যদি ভিক্ষা করো তোমার জীবনে পরিবর্তন আসবে না। কেননা কেউ দেয় তোমারে 1 পয়সা, কেউ দেয় 2 পয়সা, কেউ দেয় 5 পয়সা, এইভাবে তোমার জীবনে পরিবর্তন আসা সম্ভব না। সারা জীবন ভিক্ষা করে যাবা, তারপর ভিক্ষুকের জীবন তোমার শেষ হবে। বাদশারে চোখে দেখো না, বাদশার কাছে যাও, সম্রাটের কাছে যাও, সম্রাট তোমাকে এত দেওয়া দেবে যে তোমার অভাব দূর হয়ে যাবে, সারা জীবন বসে বসে খাইতে পারবে। ভিক্ষুক করে করে ভাবলো পরামর্শটা তো খারাপ না। চিন্তা করলো বাদশারে কোথায় পাওয়া যায়, বাদশাকে কোথায় পাওয়া যায়? বাদশাকে রাজ দরবারে তো ভিক্ষুকের ঢোকা সহজ কাজ নয়, কিন্তু সম্রাট শাহজাহানকে পাওয়ার উপায় কি? পাওয়ার উপায় একটাই আছে। সম্রাট শাহজাহান মসজিদে নামাজ পড়তে আসে, তখন আমি মসজিদের গেটে দাঁড়াবো এবং তার কাছে আমি সাহায্য চাইব। ভিক্ষুক মসজিদের গেটের সামনে দাঁড়ায় আছে থাল নিয়ে। আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? কারণ ভিক্ষুক মসজিদের সামনে থাল নিয়ে দাঁড়াইয়া আছে, দেখে মসজিদ থেকে লোকজন সবাই বের হয়, সবাই বের হয়ে যায়, কিন্তু সম্রাট শাহজাহান বের হয় না। ভিক্ষুক ভাবলো ঘটনা কি, বাদশা কেন বের হয়? কি আমাদের সমাজের মেম্বারের মতো মাতবারের মতো গল্প তো আর একটা মনে পড়ে গেল। একজন গেছে হুজুরের কাছে, হুজুর মুনাফিক চিনবো কেমনে? হুজুর বলে দিল, মুনাফিক চেনার ভালো উপায় হলো সবচেয়ে দেরিতে মসজিদে ঢুকবে আর সবচেয়ে আগে বের হবে। কথা কর না? লোকটা হুজুরের পরামর্শ ছুড়ে মসজিদের সামনে দাঁড়ায় আছে, আজকে মুনাফিকরে ধরবো ধরবো। লোকটা দাঁড়াইয়া দেখতেছে কেডা আসে, শেষে দেখে এলাকার মেম্বার সাহেব সবচেয়ে শেষে মসজিদে ঢুকছে। এবার ভাবলো একদিক তো মিলছে, ওই পাশ মেলে নাকি। এবার দেখে ইমাম সাহেব সালাম ফিরাইতো দেরি, কিন্তু ওই মেম্বার সাহেব মসজিদ দিয়ে বের হইতে দেরি হয় না। এবার তৎক্ষণাৎ লোকটা গিয়ে মেম্বারে ধরিছে, জড়াইয়ে জাপটাইয়ে ধরে কয়, এবার মুনাফিক পাইছি, এবার মুনাফিক পাইছি। আমার ভাইরা, সম্রাট শাহজাহান আমাদের মেম্বারের মতো চেয়ারম্যানের মতো অজুনা করে জানাজা পড়া এমপিদের মতো ছিল না। তাজমহল নির্মাণ করেছিল সম্রাট শাহজাহান। আর একটা কথার সাথে বলেনি, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করার পরে যে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা বলে দীর্ঘদিন ছিল। এই তাজমহল নির্মাণ করার পরে শাহজাহান তাজমহলের উদ্বোধন করবে, কিন্তু তিনি সিদ্ধান্ত দিলেন এই তাজমহলের উদ্বোধন আমি তাকে দিয়ে করাবো যার আসরের সুন্নাত কোনোদিন কাজা হয়নি। স্বাভাবিকভাবে আসরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা নয়, বরং এইটা নফল। আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত পড়া হয়, এইটা হলো নফল। তিনি ঘোষণা দিলেন এই 4 রাকাত নফল নামাজ যার কাজা হয় না, এই 4 রাকাত সুন্নাত নামাজ যার কাজা হয় নাই, তাকে দিয়েই আমি তাজমহলের উদ্বোধন করাবো। হাজার হাজার মানুষ সমবেত হয়েছে সবার সামনে। তিনি যখন ঘোষণা দিলেন, একজনকেও খুঁজে পাওয়া গেল না যে আসরের সুন্নাত ঠিক মতো পড়ে। এবার সম্রাট শাহজাহান তাজমহলের উদ্বোধন কিভাবে করবেন? এক পর্যায়ে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। চিৎকার করে বললেন, মালিক, একটা আমল আমি গোপন রেখেছিলাম, দুনিয়ার কোনো মানুষকে জানতে দিই নাই। আজকে এমন এক কথা আমার মুখ ফুটে বের হয়ে গেল, আমার গোপন আমলটা বোধহয় আজ প্রকাশিত হয়ে গেল। সম্রাট শাহজাহান নিজেই তাজমহলের উদ্বোধন করলেন। সুবহানাল্লাহ।
মসজিদ থেকে বের হয় না ভিক্ষুক দাঁড়ানো, ভিক্ষুক দাঁড়ানো। দেখি ঘটনা কি, সম্রাট বের হয় না কেন? এক পর্যায়ে ভিক্ষুক ধৈর্যহারা হয়ে মসজিদের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে সম্রাট শাহজাহান সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে। ভিক্ষুক এই দৃশ্য থেকে একটু দাঁড়ালো না, তৎক্ষণাৎ মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এর মধ্যে সম্রাট শাহজাহান সেজদা থেকে মাথা উঠিয়ে বের হয়েছে না মসজিদ দিয়ে। দূর থেকে তাকাইয়া দেখেন ভিক্ষুক মতো কাউকে দেখা যায়। ভিক্ষুককে দেখলে চেনা যায় না? চেনা যায়। ভিক্ষুক মতো কাউকে দেখা যায়। এবার শাহজাহান ডাক দিয়ে যায়, দাঁড়াও দাঁড়াও। ভিক্ষুক দাঁড়াইছে। শাহজাহান বলতে, কি ব্যাপার, তুমি ভিক্ষুক না? ভিক্ষুক বলছে, হ্যাঁ আমি ভিক্ষুক। তুমি কি আমার কাছে এসেছিলে না? ভিক্ষুক বলছে, হ্যাঁ সম্রাট, আমি আপনার কাছে এসেছিলাম। তাহলে আমার সাথে দেখা না করে, আমার কাছ থেকে সাহায্য না নিয়ে তুমি চলে যাচ্ছ কেন? এবার ভিক্ষুক জবাব দিল, সম্রাট, মানুষ আমাকে পরামর্শ দিয়েছিল সম্রাটের কাছে গেলে আমার আর অভাব থাকবে না, সম্রাট আমাকে এত বেশি দেবে, আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। আজকে মসজিদের মধ্যে ঢুকে দেখি সম্রাট তো আর এক সম্রাটের কাছে যায়, আর এক সম্রাটের কাছে ক্রন্দন করে। আরে সম্রাট যে সম্রাটের কাছে যায়, ওই আল্লাহকে তো আমিও চিনি। তাই চিন্তা করলাম, সম্রাট যদি চেয়ে সম্রাটের দায়িত্ব পেতে পারে, আমি ভিক্ষুক কেন ওই সম্রাটের কাছে চাইতে পারবো না? আমার ভাইরা, কথা বলছিলাম এই জন্য কাফিরদের নাজ নিয়ামত যেন আমাদের পথারা করে না দেয়, আমাদের মনের মধ্যে অনুভূতি জাগ্রত না হয়। ওদের বাড়ি 10টা, জায়গা জমির অভাব নাই, আমি তো কষ্ট করে রক্ষা পাই না, এই অনুভূতি যেন আমাদের মধ্যে না আসে। কেন? কাফেরদের জন্য দুনিয়া আর মুমিনের জন্য আখিরাত। দুনিয়ার এই জীবনে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন 5 ধরনের। কয় রকমের? 5 রকমের পরীক্ষা করবেন। কোরআনে কারীমের 2য়তম সূরা, সূরা বাকারার আয়াত নম্বর 155 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি, ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা। বিগত 17 বছরে বহু বিরোধী দলীয় দলের লোকজন বাড়িতে ঘুমাইতে পারে নাই পুলিশের ভয়ে। কথা কন না কেন? বিশাইইন মিনাল খাউফি, ভয়ে, ভয় দ্বারা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধার যন্ত্রণা দ্বারা পরীক্ষা করব। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। দোকান আছে, দোকান খুলতে পারবা না, চাকরি আছে, বেতন পাবা না, এমন অবস্থা ছিল কি ছিল না? এই কথা কন না কেন? ওয়াল আনফুসি, জীবনের কষ্ট দ্বারা পরীক্ষা করব। রিমান্ডে হাত ধরে নখ তুলে দেওয়া হবে, ফাঁসির কাছে পর্যন্ত ঝুলানো হবে। তারপরেও দিনের উপরে যারা টিকে থাকবে আল্লাহ তাআলা তাই দেখে নিতে চান। ওয়া সামারাত, এবং ফসলের ক্ষতি দ্বারা। বাবা শিরিস সাবিরিন, নবী বলে দেন এই 5 রকম পরীক্ষা আসার পরেও যারা পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে কাটি ইমানদারির পরিচয় দেয়, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া আখিরাতের সুসংবাদ দিয়ে দিলাম। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 30 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর টিকে থেকেছে, ইস্তেকামত থেকেছে, বেলালের মতো, খাব্বাবের মতো, হযরত আম্মার ইবনে ইয়াসিরের মতো, হযরত সুমাইয়ার মতো। আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা চলে আসবে, আর তারা দেখে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো রকম চিন্তার কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই, ধন সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, যাবে নাকি? ধন সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি মনে করেন সুদের মাল, ঘুষের মাল খাবার পরে মসজিদ বানায় দিয়ে নাজাত পেয়ে যাবেন, কোনদিন কালেও সম্ভব না। 2 বছর আগে মসজিদে নববীর মধ্যে ঢাকার মিরপুরের এক লোকের সাথে আমার দেখা, লোকটা মুরব্বী, সাদা দাড়ি, বড় তুব্বা পড়া, দেখে মনে হলো যেন আলেম মানুষ। আমি মুরব্বীর সাথে পরিচয় হতে গেলাম। মুরব্বী বাসা কোথায়? বলল মিরপুরে। মিরপুরে স্থানীয় নাকি? মুরব্বী বলল হ্যাঁ আমি স্থানীয়। এবার মুরব্বীকে আমি জিজ্ঞাসা করলাম পেশাগত ভাবে আপনি কি করেন, পেশা কি? মুরব্বী তৎক্ষণাৎ হতে চকিয়ে বলল হুজুর সেই কথা আমি বলবো না। আমি বললাম ঘটনা কি? বলল হুজুর এমন এক পেশায় আমি ছিলাম, ওই পেশার এমন পাপের সাথে আমি জড়িত, কোনোদিন মাপ পাবো কিনা হুজুর আমি জানি না, এই জন্য আপনারে বলে আর একজন সাক্ষী আমি বাড়াতে চাই না। আমার বুঝতে বাকি রইল না, এই লোকটা সুদী ব্যাংকে চাকরি করতো, হয়তো 20 বছর 30 বছর চাকরি করে ওই বেতনের টাকা দিয়ে নিজে খেয়েছে, নিজের পরিবার চালিয়েছে, বাড়ি গাড়িও করেছে। আজকে তার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, আর এইগুলো তো সবই সুদের মাল। সুদ যদি নির্দিষ্ট করে খাওয়া হতো তাহলে নয় সেই টাকা দান করে দিলে রক্ষা পাওয়া যেত তওবার মধ্য দিয়ে। কিন্তু যদি সমগ্র সম্পদ, বাড়ি গাড়ি, নিজের দেহ সব যখন সুদের উপর দিয়ে চলে, ওই ব্যক্তির তওবা না জানি কত বড় ভয়াবহ। লোকটা তাই মনের মধ্যে আফসোস, আমার ভাইরা, তার মানে হালাল পথে ইনকাম না করে হারাম পথে কোটি টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় যদি দান করেন, কোন কাজে কথা বলেন আসবে না। এমন কি যদি কেউ এমন হয় দোকানদারি করে কাউরে হাফ কেজি কম দেয়, কাউরে 100 গ্রাম কম দেয়, কাউকে 50 গ্রাম কম দেয়, এইভাবে চলতে লাগলো 12 বছর 13 বছর। এরপরে দোকানদারের মনে অনুভূতি তৈরি হলো, আরে ওজনে কম দেওয়া এটা তো কবিরা গুনাহ। এর তওবার বিধানটা কি? একে শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করলেই মাফ পেয়ে যাবে কি মনে হয়? না রে, এই বান্দার হক রিলেটেড ব্যাপারগুলো শুধুমাত্র কমন তওবা আল্লাহর কাছে করলেই মাফ পাওয়া যাবে না, বরং এক্ষেত্রে তার তওবার পদ্ধতি হলো তাকে অনুমান করতে হবে এই 10 বছরে কি পরিমাণ সম্পদ মানুষকে কম দিয়েছে। যদি নির্দিষ্ট লোক হয় তাহলে তার কাছে ক্ষমা চেয়ে তার মাল তাকে ফেরত দিতে হবে। আর যদি এমনটা হয় লোক চেনা নাই, জানা নাই, তাহলে কি হবে? তাহলে পদ্ধতি হলো অনুমান করবে কি পরিমাণ সম্পদ সে কম দিয়েছিল, ওই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় সওয়াবের আশা না করে দান করে দিতে হবে। এর নাম হলো তওবা। কিন্তু আমাদের সমাজে সুদ খায়, ঘুষ খায়, ভাবে যে তাবলীগে একটু সময় লাগাইলাম, বাইতুল্লাহ জিয়ারত করে আসলাম, বিরাট বড় হাজী সাহেব, আমার জান্নাত ঠেকায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা কুফরি করে, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, তাদের সম্পদ কোনো কাজে লাগবে না, তাদের পরিবার পরিজন কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা একই সাথে বলে দিলেন ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, ওরাই হবে
জাহান্নামের ইন্ধন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। জানা আছে নাকি? কথা কন না কেন? তুর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মুকাশশাফাতুল কুলুব বইয়ের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি যাওয়ার পথে একদিন ক্রন্দন ধ্বনি শুনতে পাইলেন। পরক্ষণে তাকিয়ে দেখলেন একটা পাথর কাঁদছে। মুসা আলাইহিস সালাম পাথরের কাছে গিয়ে বললেন, পাথর কাঁদলো কেন? পাথর বলল, ওগো আল্লাহর নবী মুসা, যখনই শুনতে পেয়েছি খুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর, ওই সময় থেকে আমি জাহান্নামের ভয় কাঁপি। ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, যদি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আমারে যেন আল্লাহ জাহান্নামের আগুনে না পোড়ায়। আল্লাহর নবী মুসা কথা দিলেন, ঠিক আছে পাথর, আমি আল্লাহর কাছে বলবো। আল্লাহ তাআলার সাথে কথা বলার মাঝে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওই পাথরের ব্যাপারে আরজি পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন, যাও মুসা, ওই পাথরকে বলে দাও ওকে জাহান্নামের আগুনে দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম যাওয়ার পথে পাথরকে বললেন, পাথর তোর জন্য সুসংবাদ, তোর জন্য আল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছে। আমার ভাইরা এই কথা বলে হযরত মুসা চলে গেলেন। কিছুদিন পরে আবার যখন ওই পাথরের পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম অতিক্রম করছেন, দেখলেন ওই পাথর আগের থেকেও বেশি বেশি কান্না করছে। মুসা আলাইহিস সালাম বললেন, পাথর কান্দো কেন? তুমি না জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলে, এখনো কান্না করো কেন? পাথর এবারে বলছে, ওগো আল্লাহর নবী মুসা, আগের বারে কান্না করেছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর ওই কান্নার কারণে যখন জাহান্নাম থেকে বেঁচে গেলাম, ঘোষণা দিয়ে গেলাম, তখন বুঝতে পারলাম আল্লাহ কান্না বড় পছন্দ করে। তাই আগের বারে কান্না করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর এবার কান্না করছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবার ভাইরা, তাহলে এই জাহান্নামের ইন্ধন হবে এই মানুষগুলো। এই জাহান্নামের ভয়াবহতার বিবরণ দিতে গিয়ে নবীজি বলেছেন যে সূর্যের মাথায় যতটুকু আগুন ধরে, এতটুকু আগুন যদি দুনিয়ায় জ্বালিয়ে দেওয়া হতো, গোটা পৃথিবী জ্বলে পুড়ে তামায় পরিণত হয়ে যেত। আমরা আমাদের অনেকের শরীরে পোড়া হয়, তা থেকে পুঁজ বের হয়, ঘেন্না করি না? কিন্তু জাহান্নামের আগুন যখন জাহান্নামীদেরকে রাখা হবে, 42 গজ পুরু হবে চামড়াগুলো। 42 গজ মানে 1 গজে কয় হাত? কথা বলেন, 3 হাত। তাহলে 42 দিয়ে 3 গুণ করেন, কত হয়? কত হয়? 2 হাত। তাহলে কত হয়? 84 হাত। কি হবে? চামড়া মোটা হবে। ভাবতে পারেন, এটাকে গন্ডারের চামড়ার মতো মনে হচ্ছে? গন্ডারের চামড়া তো আমরা পৃথিবীতে সবচেয়ে মোটা চামড়া বলি, যত বলি সরে না তখন বলি শালার গন্ডারের চামড়া। বলা হয় গন্ডাররে যদি কেউ সুশ্রুতি দেয়, সে অনেক পরে গিয়ে টের পায় যে হ্যাঁ সুশ্রুতি লাগছে। কিন্তু জাহান্নামীদের চামড়া হবে 42 গজ পুরু, এবং দিনে অন্তত 70 বার জাহান্নামের আগুনে এই চামড়া ঝলসে যাবে। বলবেন 42 গজ পুরু যদি চামড়া হয়, তাহলে মানুষটা কত বড় হতে হবে? বলা হয়েছে মক্কা থেকে মদিনা পর্যন্ত 260 মাইলের মতো জায়গা, এত বড় জায়গা লাগবে একজন জাহান্নামী বসতে। দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় অন্তত 15 মাইল লম্বা। যারা মদিনায় গিয়েছেন, মসজিদে নববীর পিছনে যে বিশাল বড় পাহাড় দেখা যায়, ওইটা ওইটুক না, ওইটা একেবারে সেই উহুদের প্রান্তর থেকে শুরু করে প্রায় 15 মাইল লম্বা। এত বড় পাহাড়ের মধ্যে থাকবে জাহান্নামীদের এক একটা দাঁত। কেন এত বড়? কারণ হলো যত বড় হবে তত তাকে শাস্তি কঠোরভাবে দেওয়া যায়। সেই জাহান্নামে যখন চামড়াগুলো পুড়ে পুড়ে গলে পুঁজ বের হতে থাকবে,
জাহান্নামীরা চিৎকার করবে, পিপাসার্থ হবে, আর ওই কূপগুলোকে তাদেরকে খাইতে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে এই যে কাফেররা, তাদের সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, বরং তারা হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কাদাবি আলি ফিরআউন, ফিরআউনের স্বভাবের মতো হলো তাদের স্বভাব, তাদের স্বভাবের মতো এদের, ফিরআউনের স্বভাবের মতো তাদের স্বভাব। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এছাড়াও ফিরআউনের আগে যারা এসেছিল সেই সকল অধ্যত্বপূর্ণ কাফেরদের মতো হলো বর্তমান সময়ের কাফেরদের স্বভাব। আল্লাহ তাআলা বলছেন কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেললেন তাদের পাপের কারণে। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে অনেক বেশি কঠোর। আমার ভাইরা এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন এই কাফেরদের স্বভাব হলো ফেরাউনের মতো, এমনকি ফেরাউনের আগে যারা এসেছিল তাদের মতো। ফেরাউনের স্বভাব কি ছিল আপনারা কি ভুলে গেছেন? ফেরাউনের দরবারে দাবিরা নামে গণকদের সর্দার ছিল, যার বয়স ছিল 320 বছর। কত বছর? 320 বছর। এই দাবিরার কাছে ফেরাউন জিজ্ঞাসা করলো, দাবিরা, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা দাও। ফেরাউন স্বপ্ন দেখেছিল বনি ইসরায়েলের দিক থেকে একটা আগুন এসে ফেরাউনের প্রাসাদকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ধ্বংস করে দিল। দাবিরা বলল, সম্রাট ফেরাউন, এর ব্যাখ্যা হলো অনতি বিলম্বে বনি ইসরায়েলের মধ্য থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, নাম হবে তার মূসা, সেই হবে আপনার পরাজয়ের কারণ, সেই হবে আপনার পরাজয়ের কারণ। ফেরাউন এবার মন্ত্রী হামানকে নির্দেশ দিল, হামান সিরিয়ানি অভিযান চালাও। মনে আছে নাকি সিরিয়ানি অভিযানের কথা আপনাদের? সিরিয়ানি অভিযান চালাও, একটা পুত্র সন্তান যেন বনি ইসরাইলের ঘরে জন্ম নিতে না পারে। 80,000 পুত্র সন্তানকে হত্যা করা হলো। এবার ফেরাউন গণক সর্দার দাবিরাকে ডেকে বলল, ও দাবিরা, আর একবার গুনে দেখো 80,000-এর মধ্যে আমার শত্রু মূসা আছে কিনা। দাবিরা আবার গুনে বলল, না না না, 80,000-এর মধ্যে আপনার শত্রু মূসা নাই, বরং খবর হলো ইতিমধ্যে মূসা জন্মগ্রহণ করেছে। আমার ভাইরা, সেই ঘটনা আলোচনা করার আমার উদ্দেশ্য নয়, আমি বুঝাতে চাইছি ফেরাউন তার শত্রু নির্মূল করার জন্য, ফেরাউন তার রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য বনি ইসরাইলের ছোট্ট ছোট্ট পুত্র সন্তানদের হত্যা করলো। তদ্রূপভাবে আমরাও দেখেছি এই তো ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আলেমদেরকে কারারুদ্ধ করলো, সেনাবাহিনীকে 57 জন অফিসারকে হত্যা করলো। এমনকি এই দেশের তৌহিদি জনতা 2013 সালে শাপলা চত্বরে একত্রিত হয়ে যখন নাস্তিক বড়গারদের বিচারের দাবি করার জন্য একত্রিত হলো, নবী বিদ্বেষীদের বিচারের দাবি করলো, তখন আমরা দেখেছিলাম
2013 সালের 5 মে রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে নির্বিচারে গণহত্যা চালাতে কথা বলেন ঠিক কিনা? ওরা নবীর প্রেমে পাগল হয়ে ছুটে আসে ঢাকা। নাস্তিকদের বিচার হোক, মুখে এই স্লোগান মাখা। রাতের আধারে শাপলা চত্বরে তসবিহ পাঠে রত, কেউ বা আবার যায় না মাঝে, রাত করছে কত। হঠাৎ করে নেভে আলো গভীর নিশার মাজার, চারিদিকে গোলাগুলি আর অস্ত্রের সংখ্যার। কি অপরাধ ছিল ওদের? এক নবীর প্রেমে লড়া, নবীর প্রেমে পাগল হয়ে বিচার দাবি করা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষায় সূরা বুরুজ আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না যে তারা এক মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিল। তাহলে আমার ভাইয়েরা, দেখলাম ফেরাউন তার ক্ষমতা টিকানোর জন্য 80,000 পুত্র সন্তানকে হত্যা করলো, আর হাসিনাও তার ক্ষমতা টিকানোর জন্য 57 জন সেনা অফিসারকে হত্যা করলো। নির্বিচারে তাওহীদপন্থীদেরকে গণহত্যা চালাইলো। কিংবদন্তি মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল কিলিংয়ের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিল। শুধু তাই না, তার জানাজা পর্যন্ত মানুষদেরকে স্বাভাবিকভাবে পড়তে দিল না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে রিমান্ডে এমন সীমাহীন নির্যাতন করলো, যিনি বারংবার বেহুশ হয়ে পড়লেন। আল্লাহর এই মহান বান্দা দুনিয়ার বুকে ওই জেলখানা থেকে ফিরেছিলেন বটে, কিন্তু খুব বেশি দিন তিনি পৃথিবীতে আর থাকেন না। ফেরাউন যেভাবে ছোট্ট শিশুদের মেরেছিল, সর্বশেষ ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 4 বছরের শিশুকে পর্যন্ত গুলি করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা করেছে। মুগ্ধ নামে যুবক, সে বলে বেড়াতো পানি লাগবে পানি, পানি লাগবে পানি। জনমের মতো তারে পানি খাওয়াইয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আবু সাইদের মতো দুঃসাহসী যুবক ভেবেছে, আমার মুখে কোন পুলিশ গুলি চালাবে? আমি কি অপরাধ করেছি? আমি কি কাউকে মেরেছি? আমি কি কারো ঘর ভেঙেছি? আমি কি কোনো সন্ত্রাসী কার্যক্রম করেছি? একটা দাবি নিয়ে মাঠে নেমেছি, সুতরাং কে চালাবে গুলি চালা। ভাবতে পারে নাই হয়তো তার বুকের উপরে, নির্জন মানুষের বুকের উপরে গুলি চালাতে পারে। বুলেট দিয়ে তার বুককে বিদ্ধ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো। আমার ভাইয়েরা, এবার বিলাইয়া দেখেন, আল্লাহ বলতেছে ওরা তো তাদের মতো, যেমন স্বভাব ফিরআউনের ছিল, যেমন স্বভাব সামুদ জাতির ছিল, যেমন স্বভাব নমরুদের ছিল, যেমন স্বভাব সাদ্দাতের ছিল, ওদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন এদের স্বভাব হলো ফেরাউনের মতো, এবং ফেরাউনের আগে যারা ছিল তাদের মতো। সামুদ জাতি কি করেছিল? কোরআনে কারীমের সূরা শামস আয়াত নম্বর 11, কাযাবাত সামুদ বিতাগওয়াহা। সামুদ জাতি অধ্যতবশত মিথ্যা প্রতিপন্ন করেছিল নবীকে। যখন তাদের মধ্যে হতভাগ্য ব্যক্তিটা মাথা ছাড়া দিয়ে উঠল, অতঃপর আল্লাহর রাসূল হযরত সালেহ বললেন, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর পাঠানো এই উটের ব্যাপারে খবরদার সীমা লঙ্ঘন করবে না, আর তার পানি খাওয়ানোর ব্যাপারে তোমরা কখনো দ্বিধাবোধ করবে না। কিন্তু সামুদ জাতি কি করেছিল? অত্যন্ত প্রকাশ করলো। আল্লাহর নিয়ামত স্বরূপ পাহাড় থেকে বের হওয়া সেই গর্ভবতী উটনিকে হত্যা করলো, উটনিটাকে জবাই করে দিল।
কিন্তু আল্লাহর এই উটের নবীর মুজিজা এই বিশ্বাস তারা করলো না। ফাজামদামা আলাইহিম রাব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা, এই গুনার কারণে আল্লাহ তাদের উপরে মহা দুর্যোগ মহা বিপর্যয় ডেকে আনলে। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ তাআলা ফিরআউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারতে পারেন, যেই আল্লাহ ছোট্ট মশার কামড় দিয়ে নমরুদের মতো প্রতাপশালী সম্রাটকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন, যে আল্লাহ মুআজ এবং মুআবিদ নামে ছোট্ট দুই বালকের হাতে আবু জেহেলের মতো শয়তানকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা আছে না নাই? ব্যাপার হলো আল্লাহ ধরেন 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 না, ধরলে কিন্তু ছাড়েন না। কথা কন ঠিক? আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, এমন ভাবে তাদের উপরে বোম্বিং করা হচ্ছে। অনেকেই ভিডিও তো দেখেছে, বোমার আঘাতে মানুষগুলো পর্যন্ত উড়ে যাচ্ছে, এমন ভিডিও আমরা দেখেছি। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার বলেছে, আর শোনা যায় না আযান। ওই মসজিদের উপরে বোমা মারা হয়েছে, চিরদিনের জন্য মুয়াজ্জিনের কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। কত মা তার সব সন্তানগুলোকে হারাইয়া ফেলেছে। আমরা ভাবি আরে আল্লাহর সাহায্য কখন আসবে? ও ভাইরা, এই কথাটা আমার বাংলাদেশে বসেও আমরা একসময় বলতাম, কিন্তু আল্লাহর সাহায্য যখন এসে যায় তখন কাফেরদের আর উপায় থাকে না। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী এলাকায় জিহাদ বন্ধ হবে না। এবার আমারে বলেন, জিহাদ কি শত্রু ছাড়া করা যায় নাকি? কি কর? জিহাদ কি শত্রু ছাড়া করা যায় নাকি? তার মানে শত্রু থাকলে জিহাদ চলবে। এই জন্য দেখবেন ফিলিস্তিনের মানুষ কাতারে কাতারে মারা যায়, তারপরও তারা কখনো আত্মসমর্পণ করে না, মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ আছে। এই ফিলিস্তিন তো সেই জমিন যেই ফিলিস্তিনে আছে মসজিদে আকসা, যেই মসজিদে আল্লাহর নবী ৭০,০০০ মতান্তরের সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেছিলেন, যেই মসজিদ পবিত্র কাবা ঘরে ৪০ বছর পরে তৈরি করা হয়েছিল। এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে অন্তত ৭০,০০০ নবীর কবর আছে। আমার ভাইরা, কিয়ামতের আগে এই বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে, এটা আল্লাহর নবী বলেছেন। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটা দল এসে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। খোরাসান হলো ইরানের একটা শহর, আর ওই দলের মধ্যে থাকবেন ইমাম মাহদী। সুতরাং ভাবতে পারেন জুলুম নির্যাতন দেখে, আরে এত জুলুম কেন, এত নির্যাতন কেন? উহুদের প্রান্তরে যখন ৭০ জন সাহাবা শাহাদাত বরণ করলেন, কিছু সাহাবারা বলাবলি করতে লাগলো, আমরা যুদ্ধ করি আল্লাহর পথে, আর কাফেররা যুদ্ধ করে শয়তানের পথে। তাহলে আমরা কেন বিপর্যস্ত হলাম? আমরা কেন পরাজিত হলাম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আল্লাহ চান তোমাদের মধ্য থেকে কিছু মানুষকে শহীদ হিসেবে কবুল করতে। সুবহানাল্লাহ! আল্লাহ যদি শহীদ হিসেবে কবুল করতে চায়, তাহলে এর থেকে সৌভাগ্যের আর কি থাকতে পারে? আমার ভাইরা, কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, এই যে সীমালঙ্ঘন তারা করছে, কাযযাবু বিআয়াতিনা, ওরা আমার আয়াতকে অস্বীকার করেছিল, আমার বাণীকে অস্বীকার করেছিল, আমার নির্দেশনকে অস্বীকার করেছিল। পবিত্র কোরআনে কারীমের ২য়তম সূরা সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আছে, কুলনা হাবিতু মিনহা জামিয়া। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর তোমাদের কাছে যখন হেদায়েতের বাণী পৌঁছে যাবে, যখন তারা তা মেনে চলবে, তাদের কোনো রকম ভয় নাই, কোনো রকম চিন্তারও কারণ নাই।
আর যারা অস্বীকার করবে আমার আয়াত, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বললেন, ওরা এখন যতই ভাবুক অনেক কিছু করেছে, ওরা যতই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের উপরে নির্যাতন করুক, আয়না ঘর তৈরি করুক, নির্দোষ মানুষকে রিমান্ডে নিয়ে নির্যাতন করুক, হত্যা খুনের সাথে অংশগ্রহণ করুক, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম, ইতিপূর্বে ফেরাউনকেও আমি ধরেছি, সামুদ জাতিকেও ধরেছি, নমরুদকেও আমি ধরেছি। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের গুনার কারণে তাদেরকে ধরলেন, তাদেরকে ধরা সেই করলেন। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ শাস্তি জানে অত্যন্ত কঠোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা আসুন পরের আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। হে নবী, যারা কাফের, যারা দ্বীনের বিরুদ্ধাচরণ করে, যারা ইসলাম বাদ দিয়ে অন্য মতবাদের অনুসারী, যারা আমার দ্বীনের বিরুদ্ধাচরণ করে, ও নবী তোমার আদর্শের বিরুদ্ধে কথা বলে, তাদের তুমি বলে দাও, তাদের তুমি বলে দাও অনতি বিলম্বেই তারা পরাজিত হবে, আর তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ওয়াবিসাল মিহাদ, ওয়াবিসাল মিহাদ, আর না জানি তা কতই নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনি ইলতাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিউলিল আবসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে সেই সময়ের কথা মনে করো যখন ছিল, নিদর্শন ছিল তোমাদের জন্য দুই দলের মিলিত হওয়ার মধ্য দিয়ে, দুই দলের মিলিত হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। তাদের একদল যুদ্ধ করছিল আল্লাহর পথে, আর একদল ছিল কাফের, আর তারা একে অপরকে দেখছিল দ্বিগুণ, মানে পরস্পর থেকে দ্বিগুণ তারা দেখছিল। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার শক্তি দিয়ে সাহায্য করেন। নিশ্চয়ই এক্ষেত্রে এই দৃশ্য দেখে যারা জ্ঞানবান বিবেকবান তাদের জন্য শিক্ষা রয়েছে। মূল ঘটনাটি হলো বদর যুদ্ধের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন যে বদরের যুদ্ধের সময় কাফেররা মুসলমানদেরকে দেখেছে তাদের দ্বিগুণ, অথচ আবার মুসলমানেরাও কাফেরদেরকে দেখেছে দ্বিগুণ, অথচ কাফেররা ছিল মুসলমানদের 313 জন ছিল মুসলমান, কাফের ছিল 1000। বদরের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমজান 624 খ্রিস্টাব্দ নবীজি বদরের প্রান্তরে পৌঁছালেন 16 রমজান। পৌঁছানোর পরে আপনাদের যাদের বদরের প্রান্তরে যাওয়ার সুযোগ হয়েছে দেখবেন মসজিদুল আরিশ নামে একটা মসজিদ আছে, যার নাম হলো ঝুপড়ির মসজিদ। এখানে একটা তাবু গাড়া হয়েছিল, সেই তাবুর মধ্যে আল্লাহর নবী সাজদায় করে ক্রন্দন করতে লাগলেন এবং বলতে লাগলেন, আল্লাহ তাআলা এই মুসলিম ও মুসলমান আজ যদি শেষ হয়ে যায় তাহলে তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামার পিছন দিয়ে টেনে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আর কাঁদবেন না, আল্লাহর হাবিব কোন দোয়া করবেন আর সেই দোয়া আল্লাহ কবুল করবেন না, এমনটা হতে পারে? এর মধ্যে নবীজি হাসতে হাসতে সিজদা থেকে মাথা উঠালেন এবং হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, ওই দেখো জিবরাইল খবর দিল 3000 ফেরেশতা নিয়ে জিবরাইল আসমান থেকে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে
সাহাবাদের অনেকের হাতের তরবারি ভেঙে গেছে, তরবারি অনেকের কাছে ছিল না, মাত্র 70টির মতো তরবারি ছিল তাদের কাছে। নবীজি খেজুর গাছের ডাল ভেঙে সাহাবাদের হাতে তুলে দিয়েছিলেন। ইতিহাস বলে সেই খেজুর গাছের ডালের আঘাতে কাফেরদের তরবারিগুলো ভেঙে খানখান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই কথা বললেন যে বদরের প্রান্তরের দিকে খেয়াল করো, কাফেররা 1000 হবার পরেও দেখছে তোমাদের 2000, দেখে তাদের অন্তরে কম্প তৈরি হয়েছে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করার মধ্য দিয়ে কাফেরদেরকে পরাজিত করেছেন। আর যারা জ্ঞানবান তাদের শিক্ষা নেওয়া উচিত এই ঘটনা দিয়ে, যে সংখ্যা দিক্ষে মুসলমানদের বিজয় হয় না, অস্ত্রের বলে মুসলমানদের বিজয় হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের বলে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন চিন্তিত নয়, নেই কোনো ভয়, ভাবে আসবেই বিজয় যদি ঈমানের বলে মুমিনের দলে সদা বলিয়ান হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আসুন আল্লাহ তাআলা বলছেন সুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। মানুষের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে, বিশেষ করে নারীদেরকে শোভনীয় করে দেওয়া হয়েছে এবং শোভনীয় করা হয়েছে আল বানিন, সন্তান সন্ততিকেও শোভনীয় করে দেওয়া হয়েছে। আর কি ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি, গচ্ছিত ধনভাণ্ডার থেকে সোনা রূপা এর প্রতিও মানুষকে শোভনীয় করে দেওয়া হয়েছে বা মানুষের জন্য লোভনীয় করে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং সংরক্ষিত চিহ্নিত ঘোড়া, এটাও মানুষের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে। ওয়াল আনআম, এবং পশুর প্রতিও মানুষের দয়া ভালোবাসা শোভনীয় করা হয়েছে। ওয়াল হাস, এবং ফসলকে। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবনের মানুষের জন্য একটা নিয়ামত। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কিন্তু আল্লাহর কাছে এর থেকে অনেক বড় কিছু আছে। দেখুন, পৃথিবীতে মানুষ যে ফিতনাগুলো পড়ে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো নারীর ফিতনা। ঠিক কিনা? নারীর ফিতনা। অনেক রাত হয়ে যাচ্ছে, কথা দীর্ঘায়িত করা উচিত নয়। 2013 সালে খুলনার জেলখানায় গ্রেফতার হলো আব্দুল্লাহ সাহেব নামে এক লোক, মানবাধিকার কর্মী, মুরব্বী মানুষ, একদম মুরব্বী। তার সাথে কথা হলো যে কি ব্যাপার, আপনি গ্রেফতার হইলেন কেন? বললো যে বিচার মীমাংসা করে বেড়াই, মানবাধিকার কর্মী তো, তা বিচার করতে গিয়ে এক মেয়ে ধরা পড়ছে এক ছেলের সাথে। তা আমি বিচার করতে গেছি, এবার মেয়েটা আমার পাও ধরায় ধরে বলতেছে, স্যার আসলে আপনি যদি আমার বিয়ে করে নিতেন তাইলে আমি এই পথ ছেড়ে দিতাম। মুরব্বী মানুষ, দয়া হয়েছে। পরবর্তীতে নিজের সন্তান স্ত্রী সবই আছে। মেয়েটা আরো বলছে যে আমি আসলে আপনারে কিছু চাই না, বরং আপনি যদি শুধুমাত্র আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা করেন এতেই আমি খুশি। লোকটা মায়া করে ওই মেয়েটারে বিয়ে করছে। এখন বিয়ে করার পরে এবার বড় স্ত্রীকে মেনে নেবে বলে মনে হয় বাংলাদেশে, সেও তো মানতে রাজি না, তারপরও সে মামলা করে নাই। কিন্তু এই মেয়েরে বিয়ে করার পরে মেয়েটা করছে কি, যে এক পর্যায়ে নারী নির্যাতনের মামলা করে দিয়েছে। মামলা করে এবার তার কাছে টাকা চায়, কয়েক লাখ টাকা দিছে, লোকটা দিয়ে পারে না। সর্বশেষ গ্রেফতার হয়ে জেলখানায়। তাহলে নারীর এক ভয়ঙ্কর ছলনা অনেক সময় মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। নারীর প্রতি ভালোবাসা থাকবে, সেটি কোনো দোষণীয় নয়, কিন্তু সেটি লিমিট থাকতে হবে। আল্লাহ তাআলা যেমনটি আবার কি হলো আল্লাহ তাআলা যেমনটি সূরা মুমিনুনের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফলকাম মুমিনরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তবে হ্যাঁ ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, সেটা হতে হবে স্ত্রীর ক্ষেত্রে আর অধিকারভুক্ত দাসীর ক্ষেত্রে। এর বাইরে অতিরিক্ত যদি কিছু চায় সেটা হবে সীমা লঙ্ঘন। সুতরাং এই নারী বলেন সন্তান, এটাও একটা বড় ফিতনার কারণ। আমরা অনেক সময় সন্তানের মায়ায় আল্লাহর ইবাদত ভুলে যাই। সন্তানকে ভালো পড়াবো, ভালো খাওয়াবো, তাই পুলিশ ঘুষ খাওয়া শুরু করে। আজকে না নেই, আজকে
সন্তানের মায়ায় আমরা অনেক সময় বলি যে এই রমজান মাসে রোজা রাখার দরকার নাই, তোমার না পরীক্ষা। এমন পিতা আছে না নাই? অথচ এই সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নামে গিয়েছি নিজের আমলের কারণে, কিন্তু আপনার কাছে একটা আবেদন আছে। আবেদন হলো আমার পিতামাতা যদি আমাকে ছোট্ট অবস্থায় দিন মানতে বাধ্য করতো, আপনার দিনের শিক্ষা দিত, আজ আমি জাহান্নামী হতাম। ওই পিতামাতাকে হাজির করা হোক, আর জাহান্নামে যাবার আগে পিতামাতার বুকের উপরে একটা লাঠি মেরে তারপর জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার। কাকে ভালোবাসেন? এই তো করোনার কথা আপনারা ভুলে গেলে চলবে না। পিতার লাশ পড়ে আছে, কত সন্তান কত স্ত্রী লাশ দাফনের ব্যবস্থা পর্যন্ত করে না। সামান্য করোনার ভয়ে আর যদি আপনার সন্তান আপনাকে ভুলে যেতে পারে, কিয়ামতের কঠিন অবস্থায় আবার আপনার সন্তান যে ভুলে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি না ভুলাতে চাই তাহলে অবশ্যই সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলামের পথে পরিচালিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আল্লাহ তাআলা এরপরে বলেছেন যে সোনার উপর প্রতি তো আমাদের মায়া আছেই। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ঘোড়া। ঘোড়া তো এখনো ভাবে দেখা যায় না, কিন্তু আমাদের অনেকের শখ থাকে, 3টা মোটরসাইকেল থাকবে, হ্যাঁ 2টা গাড়ি থাকবে, কত ভালো, কত মহব্বত তার প্রতি। না, এই সব কিছুর মধ্যে একটা লিমিট থাকতে হবে, কারণ মুত্তাকি ব্যক্তির বৈশিষ্ট্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়াসসাবরু আলাল কলিল, মুত্তাকিরা অল্পের উপরে পুষ্ট থাকবে, দুনিয়ার জীবনকে তারা লিমিট করে ফেলবে। আল্লাহ তাআলা বলেছেন এই যেগুলো চতুষ্পদ জন্তু বা তোমাদের সম্পদ, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের তোমাদের ভোগ্য বস্তু, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর থেকে অনেক বেশি উত্তম কিছু আছে না নাই? আছে। যাকে সব থেকে শেষে জান্নাতে নেওয়া হবে তাকে দেওয়া হবে 10টা দুনিয়ার সর্বপরিমাণ জায়গা। কয়টা? 10টা দুনিয়ার সমান জায়গা। আজকে তো আমরা জমির সীমানা ঠেলা নিয়ে এক ভাই আর এক ভাইকে খুন করে ফেলি, বছরের পর বছর দ্বন্দ্ব চলতে থাকে। কিন্তু জান্নাতে সর্বশেষ যেই ব্যক্তি যাবে আল্লাহ তাআলা তাকেই দেবেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবী। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর এত জায়গা দিয়ে করব কি? আমারে যদি বিঘা 10 দিত তাইলে চলে। এক পৃথিবীর এই পাশ দিয়ে ওই পাশ যাইতেই তো কত সময় লাগে, আর 10 পৃথিবী ঘুরবো কেমনি? আরে ভাই এটা তো বুঝতে হবে, নবীজি মেরাজের রজনীতে গিয়েছিলেন কিসে চড়ে আপনাদের মনে পড়ে? বোরাকে করে। বোরাক, এই বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে, বারকুন শব্দ দিয়ে। এর অর্থ হলো বিদ্যুৎ, আর বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই বোরাক তো জান্নাতের বাহন। তার মানে আমাকে আপনাকে যদি বোরাক দিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যেতে পারি, 10 পৃথিবী ঘুরতে বেশি সময় লাগবে নাকি? সময় লাগবে না। জান্নাতে রূপের বাজার থাকবে। আবার যুবকরা এক সময়, এখন তো সব পাওয়া যায় মোবাইলের মধ্যে নাকি? আমাদের ছোটবেলায় দেখতাম অনেকে ভিউ কার্ড লাগাতো, আপনাদের মনে পড়ে? মানে ঘরের দেয়ালে নায়িকাদের ছবি লাগাইতো বড় বড় করে। কেন লাগাইতো তা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যুবকের মনে মনে এই নায়িকারে পছন্দই করতো, ভালো লাগতো যে যদি পাইতাম। জান্নাতে যাওয়ার পরে একটা রূপের বাজার থাকবে, ওই রূপের বাজারে জান্নাতীরা যাবে। যাওয়ার পরে পুরুষরা দেখবে যে মাশাআল্লাহ দেখতে তো বেশ সুন্দর, এরকম একটা জীবন সঙ্গী স্ত্রী যদি আবার থাকতো, এটা ভাবতে দেরি তো তার সামনে ওই রকম স্ত্রী আসতে দেরি হবে না। এই জন্যই তো দুনিয়ার জীবন কয়েকদিনের জীবন, যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে, জীবন তো মরণ, মোরা মরণের ঘরে থাকি, জানি না মরণ কারে বলে, কখন মৃত্যু হয়ে যাবে। সেই আখিরাতের অনন্ত জীবনেই তো আমরা শান্তি চাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকু ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী হে, আপনি বলে দেন আমি কি তোমাদেরকে খবর দেব না সেই ব্যাপারে? যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলাকে ভয় করে চলবে,
তারা আল্লাহর কাছে পাবে হলো জান্নাত, যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত, এবং সেখানে তারা চিরদিন থাকবে। সেখানে তারা পাবে পুত পবিত্রা নারী। পুত পবিত্রার সতীসাধ্যী একই ভাষা নয়। জান্নাতে নারীদের কোনো মাসিক অসুস্থতা থাকবে না। জান্নাতে প্রসাব পায়খানাও করা লাগবে না, জানেন? একটা হাই দেবেন, প্রসাবও শেষ, পায়খানাও শেষ। সুবহানাল্লাহ। প্রসাব পায়খানাতে কষ্ট, বাথরুমে গিয়ে বসে থাকা, এই যন্ত্রণা জান্নাতে থাকবে না। কি থাকবে আরো? আল্লাহ তাআলা বলছেন, নবী হে সংবাদ দেন, সেখানে থাকবে হলো রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাতীকে ডেকে বলবেন, জান্নাতীরা, আমার বান্দারা, তোমরা কি আর কিছু চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা আপনি যা দিয়েছেন এমন নিয়ামত তো আর কাউকে দেন নাই। আল্লাহ তাআলা বলছিলেন, আমি তোমাদের আরো একটা নিয়ামত দেওয়া বাকি আছে, তা হলো আমার সন্তুষ্টি। এই সন্তুষ্টির পরে আমি আল্লাহর কোনোদিন তোমাদের উপরে রাগান্বিত হব না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আসলে আল্লাহর সন্তুষ্টির থেকে বেশি কিছু পৃথিবীতে আর হতে পারে না। পাহাড় সমান আমল নামাও ধ্বংস হয়ে যেতে পারে মাত্র এক গ্লাস পানির জন্য। দেখি, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ছোট্ট আমলে জান্নাতে নিতে পারেন কি পারেন না? সে কথাটি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আর আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে সূক্ষ্মদর্শী, তিনি সবকিছুই দেখছেন। সবারই তো দিনই ভাইরা, মেহেরবানি করে উঠবেন না। এই ছিল আমাদের আজকের এই আলোচনা, সূরা আলে ইমরানের ২য় নম্বর রুকুর এই ৬টি আয়াতে কারিমার মূল আলোচনা। এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই আলোচনা থেকে শিক্ষা পেলাম, কাফেররা যতই সম্পদ উপার্জন করুক, তাদের সম্পদ এবং তাদের রেখে যাবার সন্তান সন্ততি, এগুলো তাদের কোনো কাজে লাগবে না। মুমিনের কি লাগবে? সন্তান কাজে লাগবে। কারণ মুমিন তো ইমানদার, নেককার সন্তান রেখে যাবে। সে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। কিন্তু কাফেরের সন্তান তো জানাজাই করতে পারে না, ও তো কেমনি করে তাও জানে না। এই জন্য তাদের সম্পদও কাজে লাগবে না, আবার তাদের সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে। দ্বিতীয়ত আমরা কি পেয়েছি আয়াতের শিক্ষা? দ্বিতীয়ত আমরা শিক্ষা পেয়েছি যে দুনিয়ার এই জীবনে এই যে নারী বলি, সম্পদ বলি, এগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ থাকতে হবে আমাদের, যেন অতিরিক্ত না চেয়ে বসি। দুনিয়ার জীবনকে সাধ্যের মধ্যে, লিমিটের মধ্যে রেখে এইগুলোর প্রতি মায়া মহব্বত রাখতে হবে। আসল টার্গেট হলো আখিরাতের জন্য কাজ করা। কথা বলে ঠিক ঠিক। এরপরে আর কি শিক্ষা পেয়েছি? আমরা শিক্ষা পেয়েছি আল্লাহ তাআলার কাছেই হলো আসল পাওয়ার জিনিস, আল্লাহর কাছেই হচ্ছে প্রকৃত প্রাপ্তি। দুনিয়া, ধন, সম্পদ, ক্ষমতা, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই, বরং এর থেকে হাজার গুণ মূল্য হলো আমার ঈমানের, এর থেকে হাজার গুণ মূল্য হলো আখিরাতের নিশ্চিতি। আবার ভাইয়েরা, এর বাইরে আমরা আরো শিক্ষা পেয়েছি, মুসলমানেরা সংখ্যা দিক থেকে কখনো বিজয় লাভ করে তাই, বরং মুসলমানেরা বিজয় লাভ করেছে ঈমানের বলে। সুতরাং ঈমানের উপরে বলিয়ান থাকতে হবে আমাদের ইনশাআল্লাহ। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিবালা দেখে ওরে ভয় করোনা এগিয়ে যেতে, শত তরঙ্গ শত রাশিবালা পিছনে ফেলে সম্মুখ পারে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার, গর্জন, রক্তচক্ষু ও যে পরীক্ষণ, মেঘ তখনও সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে, গরুই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভবে? তুমি দুরন্ত, দুর্বার, দুঃসাহসী, অজর শক্তি তোমার বুকে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, বাতিল ছোট্ট অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো। তোমার শীত উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন, প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। মুসলমান দুনিয়ার জীবন দিয়ে দেবে, প্রাণ দিয়ে দেবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নিজেদের জীবন আল্লাহর পথে বিলিয়ে দিতে রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ফিরকা প্রভু জাতি নাও, কোনো অসহায় নিঃসম্বল নাও, তোমাদের রুধির ধারায় বহমান ইমানি তারুদের জয়গান। আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কোরআন তোমার পক্ষে, পৃথিবীর কোন শক্তি দমাতে পারেনি, তোমাদের পারবে না কোনোদিন। কথা বলেন ঠিক কিনা? আসুন আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন।